রোজা অবস্থায় টিভিটা দেখবেন না। দ্বিতীয় নম্বর, রোজা অবস্থায় বেশি বেশি ইস্তিগফার করবেন, কারণ রোজা অবস্থায় আপনি ঘুমিয়েও থাকেন, এটাও ইবাদত হয়ে যায়। ইস্তিগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, কালিমাতুত তাইয়্যিবা বেশি বেশি পড়বেন। এই রোজার একটি মাস যেন হয় আপনার হাজার হাজার মাসের সমান একটা ইবাদতের একটা কেন্দ্র, এরকম একটা চেষ্টা করবেন। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর রোজা অবস্থায় বুখারী শরীফের একটা হাদিস দিয়ে শেষ করে দেই। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইফতারা ইয়াওমান মির রমাদান বিগায়রি রুখসাতিন মারাদিল্লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি। হুজুর বলেন, কেউ যদি ইচ্ছে করে একটি রোজা তরক করে, একটি রোজা, সে সারা বছর ওই রোজার কাফারা আদায় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইচ্ছে করে রোজা কেউ ত্যাগ করবেন না। আর হুজুর বলেছেন পরে আরেকটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মুসলিম ফাতুল মুনিম মিশকাত মিরকাত শাতরুমাত ওয়া গায়রা যালিকা খুমসুনা কিতাবান সহিহা। আল্লাহর হাবিব বলেন, মুসলিম পুরুষ মহিলা যদি রোজা রাখে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত ওদের রোজার বদলা এমন দেওয়া হবে, ওই দিনের মতো তাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়া হবে যেদিন তাদের মা তাদেরকে দুনিয়ায় নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাদের মাতৃগর্ভ থেকে যেরকম তারা নিষ্পাপ হয় পৃথিবীতে এসেছে, ওইরকম নিষ্পাপ মাসুম তাকে বানিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।